বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি উম্মে হাসান দিনী বোন, আপনি জানতে চেয়েছেন মহিলারা যদি নিজের ঘরে জোরে কথা বলে তাহলে কি গুনাহ হবে বা এটা কি শরিয়া পরিপন্থী? এটার বিষয়ে আমরা বলবো যে ব্যাখ্যা রয়েছে। আল্লাহ রাব্বুল আমিন তিনি তার কোরআন কারিমের ভিতরে আমাদেরকে একটা আদব শিক্ষা দিয়েছেন কিভাবে আমরা কথা বলতে পারি। আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন সূরা লোকমানের ভিতরে, ওয়াকসিদ ফি মাশইকা, তোমার চলার ক্ষেত্রে পদচারণার ক্ষেত্রে মধ্যমতা অবলম্বন করবে। ওয়াকদুদ মিন সাওতিকা, এবং তোমার কণ্ঠকে নিচু করবে। ইন্না আনকাল আসওয়াতি লা সাওতুল হামির, নিশ্চয় সব থেকে গর্হিত কণ্ঠ, সব থেকে ঘৃণিত কণ্ঠ, অপ্রীতিকর কণ্ঠ হলো গাধার কণ্ঠ। মানে গাধা যে চিৎকার করে এই কণ্ঠটা সব থেকে অপ্রীতিকর ঘৃণিত কণ্ঠ। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। দেখুন সূরা লোকমান 19 নম্বর আয়াত। সুতরাং চেঁচামেচি করে কথা বলা, কণ্ঠ উঁচু করে কথা বলা ইসলামিক আদবের পরিপন্থী। সুতরাং কণ্ঠ হতে হবে মধ্যম। বিশেষ করে মেয়েদের কণ্ঠ উঁচু হওয়াটা একটি বলা যেতে পারে আয় বা দোষ। কারণ হতে পারে বেগানা পুরুষ, নন মাহরাম, তারা শুনতে পারে। তো পুরুষ হোক নারী হোক সকলেরই ক্ষেত্রে কণ্ঠটা তুলনামূলক নিচে করে রাখা ভালো, উত্তম, মানে মধ্যম পন্থা অবলম্বন করা উচিত। আমরা এই আদবটি কোরআন কারীমের 19 নম্বর আয়াত, সূরা লোকমানের 19 নম্বর আয়াত থেকে নিতে পারি। কি বলছেন আল্লাহ? আবার পড়ি, ওয়াকসিদ ফি মাশইকা ওয়াগদুদ মিন সাওতিকা ইন্না আনকারাল আসওয়াতি লা সাওতুল হামির, ইন্না আনকারাল আসওয়াতি লা সাওতুল হামির। আর তুমি তোমার চলার ক্ষেত্রে মধ্যমতা অবলম্বন করবে এবং তোমার কণ্ঠকে নিচু করবে। নিশ্চয় গর্হিত কণ্ঠ, ঘৃণিত কণ্ঠ গাধার কণ্ঠ। তার মানে যারা উঁচু করে কথা বলে, চেঁচামেচি করে কথা বলে, তাদের কণ্ঠকে গাধার কণ্ঠের সাথে তুলনা করা হয়েছে। এই কণ্ঠটা যেন গাধার মতো হয়ে গেল। তো গাধার কণ্ঠ অপ্রীতিকর, কারণ সে যখন চিৎকার মারে তখন জনগণের খবর হয়ে যায়। তো এভাবে চেঁচামেচি করে কথা বলতে নেই। কথার আদব হলো যে কণ্ঠ নিচু করে বলতে হবে। একান্ত প্রয়োজন যদি দেখা দেয়, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করতে গিয়ে তার কণ্ঠ উঁচু হতো। মানুষকে ধর্মীয় গাইড দিতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠ উঁচু হয়েছে। সুতরাং একান্ত প্রয়োজনে, যেমন ওয়াজ বক্তৃতার ক্ষেত্রে কণ্ঠ উঁচু করা যেতে পারে, কোনো ব্যাপার নাই, প্রয়োজনে উঁচু হবে। তাছাড়া স্বাভাবিক অবস্থা হবে যে কণ্ঠ নিচু থাকবে, এবং মহিলাদের কণ্ঠ সর্বাবস্থায় নিচু থাকাটাই কাম্য। তবে যদি কারো স্বভাবগতভাবে কণ্ঠ উঁচু হয়ে থাকে, মানে কথা বললেই সাউন্ড হয়, মাইক্রোফোনের প্রয়োজনই হয় না, এরকম যদি কণ্ঠ থেকে থাকে কোনো নারীর বা কোনো পুরুষের, তো স্বাভাবিকভাবে এভাবে সৃষ্টিগতভাবে যদি কণ্ঠ থেকে থাকে, তো সে কারণে ইনশাআল্লাহ আল্লাহ তাকে গুনাহ দেবেন না। এরপরও চেষ্টা করতে হবে কণ্ঠটাকে নিচু করা যদি বেশি উঁচু কণ্ঠ হয়ে থাকে। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।